যখন আসে বললাম, গাড়িওয়ালা আসে বলতেছে ভাই কিছু হয়নি, অল্প একটু শুধু গেছে, এই হচ্ছে অবস্থা। সো কিছু হয়নি, অল্প একটু চলে গেছে, এই হচ্ছে তার নমুনা। ভিডিওটা দেখায় গাড়িওয়ালা এখন তো আসলে বলবে কিছু হয়নি, এটা সামান্য কিছু তার কাছে মনে হচ্ছে। আসলে আমরা তো একটা বাইক যখন আসে, যখন দেখেন সাসপেনশনটা এত পরিমাণ বাঁকা হয়ে গেছে, এটা বাঁকা হওয়ার অনেকটা চাপের কারণে এটা হয়েছে, যার কারণে যে ফলে আপনার হচ্ছে চাকা এবং সাইলেন্সার এক্সস্টের পাছায় লেগে যায়, মাঠকাটা পর্যন্ত শেষ, ইঞ্জিন কিটের সঙ্গে লাগে যায়, এরপর আপনার এই চাকা ঘোরে না, এরপর পিক আপ করে নিয়ে আসে। এটাই হচ্ছে উনি বলতেছে যে ওনার বাইকে তেমন কিছু হয়নি, অল্প অল্পতেই গেছে। এই হচ্ছে অবস্থা। কি বলবো ভাই, বাইক তারা চালায়, তারা আসে, কি বলবো, আমরা বলছি ভাই কিছু হয়নি, হালকা কিছু হয়েছে, এই হচ্ছে অবস্থা। এই ডায়লগটা মানে ছিল, যার বাইক সেই ছিল। এই যে পরিমাণ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা গাড়ির পিছনে ধাক্কা যায়, মানে একটা ব্রেক করছে, যার কারণে ব্রেক করছে, উনি ব্রেক করার পর স্লিপ করার পরে সে সিটকে পড়ে যাওয়ার পরে তার কিছু হয়নি, হালকা সে হাতে ব্যথা পাইছে এবং তার বাইকের এই হচ্ছে অবস্থা। তো তেমন কিছু হয়নি, আবার হয়েও গেছে, এটাই হচ্ছে অবস্থা। হওয়ার মধ্যে আমি যেটা বলি, রড চেঞ্জ করতে হবে, সকারের রড 2টা চেঞ্জ করতে হবে, হ্যান্ডেল টি লাগবে, ওয়েল সিল লাগবে, মাঠগাট লাগবে, জানি না আর কি অবস্থা হয়েছে। এরপর আবার আপনার ওনার বাম্পারটাও চলে গেছে জাস্ট। আর একটা বিষয় হচ্ছে, উনি যে বাইক দেখেন, টায়ারের অবস্থাটা একবার তাকায় দেখেন ভাই, কেন পড়বে না? উনি ব্রেক করলে স্লিপ খাবে মাস্ট, আপনার টায়ারের বিট বলতে কিচ্ছু নাই, একটা পাথা বলেন, একটা যে কোনো জিনিসের উপরে পড়লে এটা স্লিপ খাবে। তাহলে এই ধরনের ভুল কাজগুলোর কারণে আপনারা টাকা বাঁচাতে যায়, কিছুদিন পরে লাগাবেন করতে করতে দেখেন এমন একটা অবস্থা হলো যে আপনার যেখানে 3,000 টাকাতে হতো সেখানে এখন 6,000 টাকা লাগবে, টাকাও গেল, আপনার ব্যথাও পাইলেন, এর থেকে বড় কিছু হইতো। তো যাই হোক, সাবধানে চালাবেন যারা টিভিএস ব্র্যান্ডের বাইক চালান, আরটিআর বলেন, আপনার 4V বা বলেন, এই ধরনের যদি টায়ার প্রবলেম থাকে তাহলে অবশ্যই চেঞ্জ করবেন, কারণ টায়ারের কারণে এই জিনিসগুলো বেশিরভাগ হয়, যার কারণে টায়ারটার বিট না থাকার কারণে এই অবস্থা। দেখেন বাঁকা হয়ে চাকা কই ঢুকে গেছে, চাকাটা কোন পরিমাণ, চাকাটা হচ্ছে এই পরিমাণ আছে, মাঠগার্ড চাকা, ইঞ্জিন গার্ড একসঙ্গে লেগে গেছে, তার মানে সামনটা কতটা মানে চলে আসছে। যাই খোলা শেষ করুক, তারপর আমরা বাকিটাও দেখবো, রডগুলো যখন বের করব তখন আমরা ওটাও দেখতে পারবো। সো আশা করি সবাই বুঝতে পারছেন আমার কথাগুলো। সাবধানে বাইক চালাবেন, একটু টায়ার প্রবলেম থাকলে চেঞ্জ করবেন, এইভাবে রিস্ক নিয়ে গাড়ি না চালায় বেটার, ভালো হয়। আশা করি আমার বুঝতে পারছেন আমার কথাগুলো। অবশ্যই আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এতটুকুই আশা করি আপনাদের কাছে। ভিডিওগুলো বানাই শুধু আপনাদের এতটুকু পাওয়ার জন্যই, চেষ্টা করি ভালো কিছু টিপস দেওয়ার জন্য। আসলে আমার ভিডিও একটু লেট হয়ে যায়, সো আমি ভিডিওগুলো আর কন্টিনিউ করতে পারি না। বাইকটা এখন খোলা হচ্ছে, কিছু হয়নি, অল্প কিছু হয়েছে, বাইকওয়ালার ডায়লগ হচ্ছে এটাই ছিল। তো আমি যা বললাম বুঝতেই পারছেন, তেমন কিছু হয়নি ওনার, শুধু হালকা কিছু হয়ে গেছে ভাই। ঠিক আছে, দেখতে থাকো। ভিডিওটি আপনাদের ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
আপনি যদি এরকম জ্ঞান নির্ভর ভিডিও নিয়মিত দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে নোটিফিকেশন পেতে। আপনাদের এই ভালোবাসা আমাদের পরবর্তী কাজের অনুপ্রেরণা যোগায়। পাশে থাকার জন্য ধন্যবাদ।